মেলাটা কোথার থেকে চালু হলো তা কি আপনারা জানেন? জানেন এই মেলা কোথার থেকে চালু হয়েছে পৃথিবীর ইতিহাসে? জানেন না? জানলে গায়ের পশম শিউরে দিয়ে উঠবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলবে, ভালো করে শোনেন, নারীরাও শোনেন, পুরুষও শোনেন, আমার চেয়ারম্যানও শুনুক, আমরা আওয়ামী লীগের লোক বিএনপির লোক শুনি, যারা মেলা দিচ্ছেন তারাও শোনেন। সর্বপ্রথম নমরুদ চাইছিল ইব্রাহিমকে কোন জায়গায় ফেলাবে? আগুনে ফেলাবে। কিন্তু ইব্রাহিমকে ফেলানো যাচ্ছিল না। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলাবে, কিন্তু ফেলানোর কোনো লাইন পাওয়া গেল না, ফেলানোর কোনো সুযোগ পাওয়া গেল না। সবাই মন খারাপ, ওই অগ্নিকুণ্ডের ভিতরে কি করে ইব্রাহিমকে ফেলানো হবে, কি করে আগুন জ্বালানো হবে, সবার মন খারাপ। হঠাৎ করে একজন মুরব্বী টাইপের লোক এসে নমরুদের পাশে বসে বলতেছে, নেতা মন খারাপ কেন? কই ইব্রাহিমের আগুনে ফেলাবো, বিরাট একটা মেলার আয়োজন করেছি, এই মেলায় বিভিন্ন লোকের কাছ থেকে আমি টিকিট কেটে টাকা নিছি, মানুষের মেলা দেখাবো। কি মেলা? ইব্রাহিমের আগুনে ফেলানোর মেলা। এই লোকজন সব এসে গেছে। এখন আমি যে ইব্রাহিমকে আগুনে ফেলাবো ওই শক্তি আমার নাই। কারণ হলো আমি যে ফেলাবোর কাছে তো আমি যেতে পারছি না। এই যে মেলার লোকজন, কত ধরনের লোক টিকিট কেটে বসে আছে, যদি না ফেলাতে পারি এরা প্রত্যেকে আমার গায়ের চামড়া খুলবে। ভালো করে বুঝেন। শয়তান হেসে বলল, ওই মুরব্বী হেসে বলল, এটা কোনো ব্যাপার? কয় কেন? কয় এটা কোনো ব্যাপার না। কয় কেন? কয় কি করলে ইব্রাহিমরে আগুনে ফেলানো যাবে ওটা আমি জানি। কয় কি করে জানো? কয় একটা চড়ক নিয়ে এসো। চড়ক মানে হলো ঘূর্ণি জাতা কল, ঘূর্ণি কল নিয়ে এসো। ঘূর্ণি কলের দড়িতে ইব্রাহিমের কোমরে বেঁধে দাও, কাপড় খুলে ফেলো, ন্যাংটা করে ইব্রাহিমকে চড়কে বেঁধে দাও, জোরে একটা ঘুর দিয়ে দড়িটা কেটে দাও। ওই পাকের ওই বাড়িতে ইব্রাহিম যেয়ে পড়বে, সমস্ত লোক আনন্দ করবে, হাততালি দেবে, ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়েছে, তোমার মেলা সার্থক হয়ে যাবে। মেলার আবিষ্কার কিন্তু এখান থেকে শুরু। এবার নমরুদ বলতেছে, তুমি কে গো বাবু, বাড়ি কোথায়, এত বুদ্ধি? মিস্টার মুরব্বী বলতেছে, তুমি কি ইবলিস শয়তানের নাম শুনুনি? কয় তা তো শুনেছি। কয় আমি সেই লোক, তোমারে বুদ্ধি দিচ্ছি, তুমি যাতে জিতে যাও। জো হুকুম জাহাবানা। জনগণের বলল তাড়াতাড়ি চড়ক বানাও। পয়লা চৈত্র আমাদের দেশে চড়ক পুজো হয় না? এটাও মুসলমানদের জন্য হারাম। ওই চড়কের আবিষ্কার ওখান থেকে। চড়ক বানাও। চড়ক বানানো হলো। এবার চরকায় ঘুর দেওয়া হলো, ইব্রাহিমের কোমরে দড়ি বাঁধা হলো। চরকায় ঘুর দেয়, যেই না দড়ি কাটতে যায় সেই চড়ক ভেঙে যায়। কারণ আল্লাহর খলিল আগুনে পড়বে আর আমার আল্লাহ তামাশা দেখবে না। চড়ক ভেঙে যায়, দড়িও আর ঘোরে না, ইব্রাহিম আর পড়ে না। নমরুদ তখন বলল, মুরব্বী তোমারে খুব সম্মান করেছিলাম, কিন্তু কাজ তো হয় না। শয়তানি তোমার ডাও খাটে না, আমার ডাও খাটে না, মেলা তো আর চলে না। এত লোক গান বাজনা শুনতে এসেছে, ওদের মনে শান্তি তো দিতে পারি না। মুরব্বী তখন বলল, ইবলিস তখন বলল, তুমি যা দেখো না আমি তা দেখি। তোমার চোখে যা ধরা পড়ে না আমার চোখে তাই ধরা পড়ে। আমি যে জিনিসটা দেখতেছি তুমি তো তা দেখতে পাচ্ছ না। এই জন্য দয়া করে তুমি আমার পরে ইক্তেদা করো, আমি যেটা বলি সেটাই শোনো। কয় কি? কয় আমি দেখতেছি চড়কের তলদেশে হাজার হাজার ফেরেশতারা চড়ক ধরে রেখেছে। আল্লাহর খলিল আগুনে পড়ুক, এটা আল্লাহ চায় না, ফেরেশতাও চায় না। এই জন্য চড়ক ধরে রেখেছে কারা? ফেরেশতারা। এখন এই ফেরেশতারা যদি এখান থেকে না যায় তাহলে চড়ক ঘুরবে না। নমরুদ তখন বলতেছে, এত লোকের টিকিট কাটালাম, যাত্রার টিকিট দিলাম 200 টাকা 500 টাকা, এখন যদি যাত্রায় ন্যাংটা মিয়ে না চাইনো যায় তাহলে তো আমার গোষ্ঠী সাফ হয়ে যাবে। আমার চেয়ারম্যানও শেষ, এমপিগিরিও শেষ, মন্ত্রীগুরু শেষ। কি করে মেয়ে না চান যাবে তাই দেখ, ইমান থাক আর যাক। যদি সব নেতারা সাপোর্ট না করতো
আল্লাহর কসম এই মেলা হতো না। কিন্তু আমাদের দেশের নেতারাই এই মেলার পক্ষে। আপনি আমি স্লোগান তুলে কাজ হবে কি? ও নেতারা মাহফিলেও আসে, আবার ওই চরকেও যায়, এরা যাত্রাও গান শোনে, এরা আবার কোরআনের মাহফিল শোনে, এরা দুর্গা পূজাও যায়, আবার মসজিদের আগের কাতারেও বসে। এটা আমাদের মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক না বে ঠিক? তবে এই এলাকায় গুলো মেলা চলে, আমার দক্ষিণবঙ্গের কোনো জেলায় মেলা চলে না। খুলনা বলেন, যশোর বলেন, ওই এলাকায় কোনো মেলা হতে দেয় না জনগণ, কিন্তু এই এলাকায় এখনো চালু আছে। শুনে নেন মুসলমান, আপনারাই তো যাবেন মেলায়। আবার ভাইয়েরা, নমরুদ তখন বলল কি করিতে হইবে? এই ফেরেশতা যদি এখান থেকে তাড়াই দিতে হয়, তাহলে এখানে নাপাকি কারবার শুরু করতে হবে। নাপাকি কারবার ছাড়া এখান থেকে ফেরেশতা যাবে না। তাহলে কি করিতে হইবে? সমস্ত গ্রাম থেকে নর্তকীদের দাওয়াত করো, নর্তকীদের বলে দাও যারা এখানে ন্যাংটা হয়ে নাচবে, যারা ড্যান্স দেবে, যারা নাচানাচি করবে, আমি নমরুদ তাদের পুরস্কার দেবে, কথা বলে দাও। আর ওই নাচানাচি করতে যারা আসবে, ওদের সঙ্গে যারা জেনা করবে, তাই রাস্তায় করুক, আর মাঠে করুক, আর ভাড়া করে করুক, আর ওই ময়দানে করুক, আর যেখানে করুক, ওদের সঙ্গে যারা জেনা করতে চাইবে, খবরদার এই মেয়েরা যেন নামত না করে, মেয়েরা যেন রাজি হয়ে যায়। ওই যুবক আর যুবতী যখনই জেনা শুরু করবে, তখন আল্লাহর ফেরেশতারা চলে যাবে। আর যখন আল্লাহর ফেরেশতারা চলে যাবে, তখন গজবি নাচ গান চলবে, তখন মেলা চলবে। এর আগে মেলা চালাতে পারবা না। যেমন কথা তেমন কাজ। নমরুদ হুকুম করে দিল যে সমস্ত নারীরা আজকে আমার এই মেলা বজায় রাখার জন্য, ইব্রাহিমের আগুনে ফেলানোর জন্য এই মেলা, এই মেলায় যারা আসবা, যারা নাচতে পারবা, অনেক পুরস্কার দেওয়া হবে। আর যুবকদের বলা হলো, যেই যুবক ওই নারীরে মঞ্চে ফেলাইয়েছে না করতে পারবা, তাকেও পুরস্কার দেওয়া হবে। তোমরা জেনা করো, আমরা দেখব, আমরাও আনন্দ করব। পক্ষান্তরে ইব্রাহিম আগুনে পুড়বে। সমস্ত নারীরা এসে গেল, যুবতী নারীরা আসলো। সেই নারীর মঞ্চে ছিল 40 জন। 40 জন পুরুষ মঞ্চে উঠল, একে অপরে ড্যান্স দিতে দিতে, নাচতে নাচতে, কেউ কারোর গালে চুমা দেয়, কেউ কারোর লজ্জাস্থান ধরে। এভাবে করতে করতে ওখানে ওপেনলি খোলা ময়দানে, নমরুদের বেলায় ওপেনলি খোলা ময়দানে জেনাবে বিচার শুরু হলো। এবার ফেরেশতারা চলে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনে পুড়ল। আগুনে যখন পড়ে, আল্লাহ বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, কোনো কষ্ট দিও না। 40 দিন পরে ইব্রাহিম বেরিয়ে আসলেন। এবার ইব্রাহিম পাওয়ার পেলেন। এবার শেষ কথা বলে আমি আয়াতটা শেষ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ার পেয়ে বললেন, আমাকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য মেলায় যারা জেনা ব্যভিচারী করেছিল, মেলায় যারা যাত্রা দিয়েছিল, মেলায় যারা ড্যান্স দিয়েছিল, ওই ড্যান্সে যেই মেয়েরা নেচেছিল, আর ওই মেয়েদের সঙ্গে যারা জেনা করেছিল, ওদের সব ডেকে নিয়ে এসো। ডেকে আনা হলো। ওদের প্রত্যেকের, ওই নারী আর পুরুষ যারা ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য নাচ গান করেছিল, মেলা করেছিল, আনন্দ করেছিল, ওদের কপালে একটা টিপ দিল, ঠোঁটে একটা লাল রং লাগাই দিল, দিয়ে বলল, এটাই হলো ওই সমস্ত বেশ্যা নারী আর বেশ্যা পুরুষদের চিহ্ন, যাদের ঠোঁটে দাগ, ছোটে লাল থাকবে, কপালে টিপ চিহ্ন দেওয়া থাকবে। মনে করবা এই নারী আর এই পুরুষ ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য তারা নাচ গান করেছিল, আনন্দ করেছিল। সেইখান থেকে টিপ প্রথা, সেইখান থেকে কপালে টিপ আর ঠোঁটের এই লাল প্রথা চালু হলো। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, তোমরা কি চাও আল্লাহর খলিল ইব্রাহিম আগুনে পুড়ুক? তাই যদি না চাও, সকলের কাছে পায়ে হাত দিয়ে বলে গেলাম, মেলা যারা করতেছে কৈফিয়ত তারা দেবে। দয়া করে তুমি, আমি, তোমার আমার মা বোনেরা মেলায় যেতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে হারাম। তবে হ্যাঁ, মেলাটা যদি যাত্রা না হয়, মেলাটা যদি পুতুল নাচ না হয়, মেলাটা যদি নন ইসলামিক কোনো কার্যকলাপ না হয়ে শুধু জিনিসপত্রের কেনা মেলা হয়, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু যেখানে গেলে মানুষের ইমান হারা হয়ে যেতে হয়, যেখানে মানুষের অপচয় টাকা হয়, যেখানে নারীর ড্যান্স দেওয়ার জন্য টিকিট করা হয়, এ জাতীয় মেলা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সব আলেমরা একমত, হারাম, হারাম, হারাম। এরপরও যদি তুমি না মানো, আমার কিচ্ছু করার নাই। কিন্তু আজকের থেকে যদি না
কথা বলবো না। কারণ গত বছর তুমি বলতে পারতে, আমি শুনিনি, আমি জানতাম না। আজকে যখন তুমি জেনেছো, মুসলমানের বাচ্চা যদি তুমি হয়ে থাকো, যদি তোমার বাবার আর তোমার মায়ের কলেমা পড়ি বিয়ে হয়ে থাকে, যদি তোমার বাবার বৈধ রক্ত দিয়ে তুমি দুনিয়ার মুখ দেখে থাকো, তোমার আর তোমার বাবার রক্ত যদি ঠিক হয়, তুমি মুসলমানের বাচ্চা হয়ে কোনো যাত্রার অনুষ্ঠানে যেতে পারবা না। আর যদি যাও, আগেই বলেছি ফতোয়ায়ে স্বামী কিতাবে লেখা আছে, যারা মেলায় যায়, মেয়েদের নাচে যারা আনন্দ করে, হাততালি দেয়, উলুলু দেয়, তারপরে ঢোল তাবলা বাজায়, ওর সঙ্গে যারা শরীর দুলায়, ওর সঙ্গে যারা সঙ্গ দেয়, ওই অবস্থায় যাত্রা শেষ হওয়ার পরে যদি ওই নেশা বাড়িয়ে সে কাজে লাগায়, আর আমার ভাবি যান যদি গর্ভবতী হয়, ওই সন্তান হবে হারামজাদা। আর ওই অবৈধ সন্তান কখনো তোমার বাবা বলে ডাকবে না, তোমার গলা ধরে উঁচু করে ডাস্টবিনে ফেলবে। দোষটা তোমার, তওবা করো, ফিরে এসো, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। কিছু লোক হয়তো রাগ করেছেন, আমার কিচ্ছু যায় আসে না। আপনারা রাগ করলু কি আর না করলু কি, আমার দায়িত্ব দাওয়াতটা পৌঁছায় দেওয়া, মানা না মানার ব্যাপারটা